দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগের দিনই বিক্ষোভে শামিল হলেন ঠিকাদারেরা। কাজ করেও মেলেনি বকেয়া টাকা। ক্ষোভ উগরে দিল জেলার অধিকাংশ ঠিকাদারেরা। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জেলা সফরে এলে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি ঠিকাদারদের একাংশের। সৈকত নগরী দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের ঠিক আগেই বিক্ষোভে নামল ঠিকাদারেরা। কাজ করে দীর্ঘদিন ধরে মেলেনি কাজের বকেয়া টাকা। ক্ষোভ উগরে দিল জেলার ঠিকাদারেরা। আমার সমস্যা বলতে আমি কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করছি, দিন লেবারের কাজ করি। এখন দীর্ঘদিন হলো পয়সা কটুটি পাচ্ছি না। পয়সার কথা বলে খরাকের পয়সাটা দিচ্ছে, উনি বলছেন যে আমি ধার দানা টানা করে নিয়ে এসে দিচ্ছি, আমি উপরে পয়সা পাচ্ছি না। এখন আমরা তো জেনে লাভ নেই উপরে পয়সা পেলো কি না পেলো। এখন আমরা গরিব মানুষ, আমাদের সংসার আছে, ছেলে বাচ্চা আছে, কোথা থেকে চালাবো, কী করবো? কতদিন ধরে টাকা পান? আজকের অনেক দিন, দীর্ঘদিন হলো। হ্যাঁ, এখন কি চাইছি বলতে কন্ট্রাক্টর বাবুকে প্রেশার দিচ্ছি, আর উনি আমাকে বলছেন যে এই ব্যাপার এরকম হচ্ছে, আমরা পাচ্ছি না, পেমেন্ট পাচ্ছি না। উনি গয়নাঘাটি বন্ধ রেখে উনিও অসহায় হয়ে গেছে। উনি না পেলে এখন ওনারা, কিন্তু আমাদের তো তারও নিদারুণ অবস্থা। তা এখন কোথা থেকে কীরকম সংসার চালাবে? টাকা তো জোর জবরদস্তি দেওয়া যাবে না। হ্যাঁ, এখন জোর জবরদস্তি করলে কী করবে উনি, কী করবেন? তখন আবার যদি কিছু করে ফেলে তখন তো আমাদের তো কিছু হবে। এখন আমরা কোথায় যাব, কী করবো? সেজন্য আপত্তি জানাচ্ছি যে যাতে সুষ্ঠুভাবে ওনার পেমেন্টটা হয়, তাহলে আমরাও পেমেন্টটা পাই, গরিব লোক উদ্ধার পাই। পাশাপাশি মুখ্যমন্ত্রী জেলা সফরে এলে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন ঠিকাদারদের একাংশ। এদিন দীঘায় সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন ঠিকাদারেরা। আমরা দিদির কাছে আপত্তি করব, আপত্তিতে যদি না মানেন আমরা রাস্তায় নামবো, রাস্তায় যদি না মানেন তাহলে আমরা আত্মহত্যা করব, আর আমাদের কোনো রাস্তা নেই। এই পেমেন্টগুলো আপনারা কত বছর পান? আমরা 1 বছরের বেশি, 2 বছরের বেশি, 5 বছর 2020 থেকে পেমেন্ট বাকি আছে, 2023-এর পেমেন্ট বাকি আছে, 2022-এর আছে, 2024-এর আছে, 2025-এর হয়ে গেল 4 মাস। তো এক্ষেত্রে আপনারা তো বিভিন্ন দপ্তরে জানিয়েছেন, দপ্তরের তরফ থেকে আপনাদের? দপ্তর খালি রিসিভ করছেন নোটিশ, কিন্তু কোনো অ্যান্সার দিচ্ছেন না। বিডিওকে বললে ডিএমকে বললো, ডিএমের কোনো নেই, কেয়ার করছেন না। ডিএমকে বললে উনি আমাদের কথা শুনছেন না। আমরা যে ইঞ্জিনিয়ারদেরকে বলছি, ইঞ্জিনিয়ারও বলছে যে এইসব কথা ডিএমকে বললে ডিএম সাইড করে দিচ্ছে আমাদের কথা। ওসব কথা বাদ দিয়ে অন্য কথা বলো, পেমেন্টের কথা বাদ দিয়ে বলো। লাস্ট পজিশন আন্দোলন আমরা দিদির কাছে আপত্তি নিয়ে আশা করে বসে আছি। 29 তারিখ সকালে থেকে আমরা ধর্ণা দিয়ে বসে থাকব, যে যাহাতে দিদি আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের দুঃখের কথা শুনুন বা আমাদের সঙ্গে কিছু বলুন। আমরা এই আস্থায় এখন পর্যন্ত বসে আছি। জেলা পরিষদের কাজের ঠিকাদার শেখ মুক্তাজল জানিয়েছেন, তাঁরা কিছু কন্ট্রাক্টররা বিভিন্ন জায়গায় কাজ করেছেন এবং তার প্রমাণ রয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তাদের বক্তব্য শুনছেন না বিডিও, এমনকি কিছু উচ্চ পদস্থ আধিকারিকেরা। সেই কারণেই তারা বিক্ষোভে শামিল হয়েছেন। আমি বিশেষ করে আমরা এখানে কিছু কন্ট্রাক্টর বসছি, পথশ্রী কাজও করি, বিভিন্ন রকম কাজ করি। আমি যে কন্ট্রাক্টর তার প্রমাণ হচ্ছে এইটা, তার ক্রেডেনশিয়াল এটা। আমি যে বিভিন্ন জায়গায় কাজ করি তার প্রমাণপত্রটা এইটা, আমার আধার কার্ড এইটা। এখানে আরও কন্ট্রাক্টর যারা পথশ্রী কাজ করেছে 5-6 জন আছে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের বক্তব্য আমরা কাউকে বললে কিন্তু শুনছে না, বিডিও বলুন বা কিছু কিছু হাই র্যাঙ্কের অফিসার আমাদের কোনো বক্তব্য শুনছে না। সেই জন্য আমরা একটা মনে মনে সবাই ভেবে রেখেছি যে এখানে দীঘায় যে জগন্নাথ মন্দির উদ্বোধন হবে, দিদি আসবেন 29 তারিখ। আমরা যতজন কন্ট্রাক্টর আছি রাস্তায় বসবো। কারণটা হচ্ছে পথশ্রী 3 আমরা কাজ করেছি অনেক দিন আগে, আমরা পেমেন্ট পাচ্ছি না। কিছু কন্ট্রাক্টর আছে অফিসের পুষা, সে তার জন্য টাকা অ্যালটমেন্ট হয়ে আসছে, তাকে পেমেন্ট দেওয়া হচ্ছে। সে আমার পূর্ব মেদিনীপুরে হয়তো 25 কোটি টাকা শুধু পথশ্রী কাজ নিয়েছে। কীভাবে নিয়েছে মনে হচ্ছে একতরফা টেন্ডার নিয়েছে, কীভাবে নিয়েছে সেটা অফিসের ব্যাপার। তাও আমাদের পেমেন্টের কোনো আঁকা নাই। আমাদের পেমেন্ট হতে হলে এর কাছে যাও, তার কাছে যাও, তাও বিভিন্ন রকম বক্তব্য দেখাচ্ছে টাকা আসেনি। কিন্তু স্পেশালি আমি তার নাম বলবো, ও গৌতম দত্ত, কলকাতা, রোশন গ্রুপ কনস্ট্রাকশন কলকাতা। ও পূর্ব মেদিনীপুরে অনেক পথশ্রী 3 কাজ করছে। ওর নামে স্পেশালি অ্যালেন্ডো হয়ে এসছে 20 কোটি টাকা 22 কোটি টাকা ও তার পেমেন্ট পাচ্ছে। তাহলে আমাদের অপরাধটা কি, আমরা বলবো কাকে? তিনি আরও জানিয়েছেন, আমরা এখন দেখবো, আমরা ছোটোখাটো লোক দাদা, আমাদের দেখার মতন কিছু নেই। আমরা আবেদন করতে পারি, আবদার করতে পারি, এছাড়া আমাদের তার কিছু করার নাই। আগামী দিনে যদি আমরা এইভাবে যদি দিদির কাছে পৌঁছালে আমার মনে হয় সঠিক বিচারটা হয়ে যাবে। দিদির কাছে পৌঁছে দিদি যদি ইগনোর করেন, তাহলে আমাদের টাকা পাওয়ার জন্য যাও কিছু করতে হবে, যাও ব্যবস্থা নিতে হবে, আত্মহত্যা করতে হোক, নাহলে মরতেও যাও কিছু করতে হবে। কিছু আমাদের কন্ট্রাক্টর আছে,
টাকা সুদে এনে কাজ করেছে, এখনো পেমেন্ট পায়নি, প্রত্যেকদিন সুদ দিচ্ছে। অনেক আছে জমি জায়গা বিক্রি করে বউর গহনা বন্ধক রেখে এসে কাজ করে, তাহলে আমরা যাবোটা কোথায়? রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।